নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের দেখাবো আমার শাশুড়ি মা কীভাবে তেল বেগুন রান্না করেন। এখানে প্রথমে বেগুনটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবারে বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দেওয়া হচ্ছে। প্রথমে দেওয়া হলো লবণ, এবারে দেওয়া হচ্ছে হলুদ। এই লবণ হলুদটা দিয়ে ভালো করে বেগুনের গায়ে এভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে দেখো সাদা বেগুন নেওয়া হয়েছে। এটা এবারে সাইডে রেখে দেওয়া হলো। আর লাগছে এখানে মশলার মধ্যে কাঁচা পাকা লঙ্কা আর সাদা কালো সর্ষে। এবার একটা মিক্সির জারে সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি। এবারে দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দিতে হবে তেল। খুব সহজেই তৈরি হয়ে যায়, খুব কম উপকরণে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবারে দেখো একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে এভাবে তেলটা মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার দেখো তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে আসলে এবারে বেগুনগুলো আমরা ভেজে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু বেগুনটা বেশি ভাজা যাবে না, হালকা লাল করে ভেজে নিতে হবে। একটু যাতে বেগুনটা ভাজা হয় আবার যাতে একটু নরমও হয়ে যায়, ঠিক সেইভাবে দেখে নিয়ে তোমরা বেগুনটা ভেজে নিও। আর এই রান্নাটা করার সময় কিন্তু তোমরা এখানে সাদা বেগুনই ব্যবহার করো। সাদা বেগুনই কিন্তু তেল বেগুনটা ভালো হয়। অনেকে অনেক রকমভাবে তেল বেগুন রান্না করে, কিন্তু আমার শাশুড়ি মা কীভাবে তেল বেগুন বানান সেটাই আজকে তোমাদের আমি শেয়ার করছি। এই দেখো এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে বেগুনগুলো। দেখো বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, হালকা লাল রং ধরে এসছে। একটু দেখে নেওয়া হচ্ছে যে বেগুনটা নরম হয়েছে কিনা। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলো তুলে নেওয়া হচ্ছে। এবারে দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। এখানে কাঁচা লঙ্কাটা একটু হাত দিয়ে ফাটিয়ে দেওয়া হলো যাতে কিনা না ফাটে তেলে। এবারে দেওয়া হলো একটু 1 চিমটে হলুদ গুঁড়ো। তেলের মধ্যে দিলে রান্নার কালারটা যেহেতু ভালো আসে। এবারে যে বেটে রাখা হয়েছিল সর্ষেটা, এই সর্ষে বাটাটা দিয়ে একটু কষে নিতে হবে। আর এই মশলা ধোয়ার যে একটু জল ছিল সেই জলটাই এই রান্নায় দেওয়া হচ্ছে। এই রান্নাটা কিন্তু বেশি ঝোলঝোল হবে না, এই রান্নাটা একটু মাখামাখাই ভালো লাগে যেহেতু এটা তেল বেগুন রান্না হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটু মিষ্টি। খুব অল্প পরিমাণে কয়েক দানা চিনি দিলে এটা খেতে ভালো লাগবে টেস্টটা। যেহেতু এটা একটা নিরামিষ রান্না ওই জন্য এখানে একটু চিনি ব্যবহার করতে হবে। এবার দেখো ঝোলটা ফোটার জন্য একটু সময় দিতে হবে। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা যে বেগুনগুলো ছিল এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
এখানে বেগুনগুলো দিয়ে 1-2 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু দেখো আমাদের তৈরি হয়ে যাবে তেল বেগুন। একটু ঢেকে রাখতে হবে কড়াইটা, তুমি 1-2 মিনিট একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। এই যে দেখো কি সুন্দর বেগুনের থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমাদের। আর এটা যেহেতু তেল বেগুন সেই জন্য এক্ষেত্রে একটু তেলটা তো একটু বেশিই দিতে হবে রান্নায়। রান্নাটা প্রায় হয়েই এসেছে আমাদের। ঠিক নামানোর আগ দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিতে হবে, দিয়ে দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো আসবে। যে সর্ষে বাটা আর কাঁচা তেলের যে একটা গন্ধ, সেই ঝাঁঝটাই কিন্তু দারুণ লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।